3.5টা আজকে নাবিহা আর তাসফিয়া ক্লাস করতে পারবে না, 3.5টাকে একটু রাখবো। হ্যাঁ ভাই, তাহলে আজকে ট্রাইগোনোমেট্রি, ভাই আজকে ট্রাইগোনোমেট্রি করি। ওকে, বের করো। আচ্ছা স্যাটারডে ক্লাসে সকাল করে নিয়ে ফেলবো, হ্যাঁ? তোর ফ্রি থাকো সকালে? ভাই সকালে আমাদের স্যাটারডে তো সকালে কোচিং থাকে। কোচিং থাকে? হ্যাঁ জি ভাই। ও আচ্ছা। বেশ, স্যাটারডে যদি আপনার সুবিধা মতো একটা টাইমে নিয়েন সকাল বাদে তাইলে হয়। নাবিহার উদ্ভাসটা বলে, এখন বলে ওই যে পরীক্ষার জন্য বলে একটা প্রতিদিন সন্ধ্যার দিকে নিয়ে গেছে, ওইটাই প্রবলেম হয়ে গেছে আর কি। ও কি মানে ফিজিক্যালি যে এক্সাম দেয়? হ্যাঁ হ্যাঁ, ভাই এটা তাহলে ভুল কথা, কারণ এক্সাম তো উদ্ভাসে যে কোনো সময় যায় দেওয়া যায়। ও ক্লাসও করে। ও ভাই, এখন উদ্ভাসে ভর্তি পুরা মানে টাইম লস। তাই? হ্যাঁ ভাই, এখন না, ও ওরকম ভাবে পড়েছে আরো আগে, আর মানে এই 10-15 দিন এরকম হবে, 2 সপ্তাহ হবে। ভাই সমস্যা নেই, তাহলে ফ্রাইডেতে স্যাটারডেতে আপনি নামাজের পরে ক্লাস নেন যদি সুবিধা থাকে। ঠিক আছে, এরকম করা যায়। ফ্রাইডে স্যাটারডে হচ্ছে মানে যদি না দুপুরের পরে আর কি, জোহরের পরে বা জুমার পরে নিতে হবে, বা হচ্ছে রবিবারে শিফট করতে পারেন। ওকে, প্রুভ করতে পারো? হ্যাঁ ভাই পারবো। রাফিদ, রাফিদ প্রুভ করতে পারো? ভাইয়া শিখাইছিলেন কিন্তু ভুলে গেছি আবার। আচ্ছা, তো দেখলে পারবা, খাতায় লেখা আছে? খাতায় আছে ভাই, কিন্তু অনেক দূরে আর কি। একবার একটা বইয়েই করাই তো দেন। আছে, বইয়েই তো আছে এগুলো রাফিক। হ্যাঁ, ধরো ওই যে ভাই একটা গ্রাফ করতে হয় তাই না, ট্রায়াঙ্গেলের মতো। একটা ট্রায়াঙ্গেল নিবা তো, এটা থিটা ধরো, এটা হচ্ছে যে তোমার এ। আচ্ছা, হ্যাঁ বলো। না ভাই বললাম ওই যে ট্রায়াঙ্গেল ড্র করে করতে হয় নাকি, ওটা জিজ্ঞাসা করলাম। ট্রায়াঙ্গেলের মধ্যে, তাহলে এখানে ট্রায়াঙ্গেলে তুমি কি জানো? AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এবার তুমি কি করবা, এখানে কোসেক স্কয়ার থিটা আছে। কোসেক স্কয়ার থিটা মানে কি হাইপোটেনাস বাই অপোজিট, আর কট থিটা মানে কি অ্যাডজেসেন্ট বাই অপোজিট, তাই না? জি। মানে দুইটাতেই কি আছে, অপোজিট আছে নিচে। তুমি অপোজিট স্কয়ার দিয়ে ডিভাইড করবা। অপোজিট স্কয়ার মানে কি হবে? বিসি স্কয়ার দিয়ে ডিভাইড করলা, তাহলে এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। এসি বাই বিসি মানে কি হাইপোটেনাস বাই অপোজিট, কি হবে কোসেক স্কয়ার। এবি বাই বিসি মানে কি মেহেদি? বি বাই বিসি, হুম, আচ্ছা অ্যাডজেসেন্ট বাই অপোজিট ট্যান থিটা। না ভাইয়া, কট। অ্যাডজেসেন্ট বাই অপোজিট বাই অ্যাডজেসেন্ট হচ্ছে ট্যান। হ্যাঁ, তাহলে কট স্কয়ার থিটা প্লাস 1, সো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 1। ওকে, জি ভাই। আচ্ছা তোমাকে যদি এরকম বলা হয় যে প্রুভ দ্যাট sin theta plus cos theta is greater than 1 when theta is acute angle, এটা কেমনে করবো? ভাই মেবি আগের মতোই করব। কিরকম বলো? ভাই ওই যে আপনি যেমন লিখলেন ওই জায়গায় আর কি সাইন রেশিও কজ রেশিও নিয়ে তারপরে আর কি। মেহেদি বলো। The sum of two side is greater than third side এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাম অফ, Two sides of a triangle is greater than the third হ্যাঁ side. সাবাস, ঠিক বলছো। এখানে তুমি কি করবা, এখানে তুমি কি জানো, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি। AC এবার বোথ সাইডকে কি দিয়ে ডিভাইড করবো? AC দিয়ে। এসি দিয়ে ডিভাইড করলাম। তারপর কি করবো, এবি বাই এটা মানে কি, এটা sin theta। এটা হচ্ছে cos থিটা, এটা হচ্ছে যে 1। এরপরে তোমাকে যদি বলো যে sin 30 cos 30 এর ভ্যালুগুলো বের করে দেখাতে, হাউ টু ডিটারমিন দ্য ভ্যালু অফ sin 30 cos 30 এগুলা
এগুলা কিভাবে করবা? থিটার ভ্যালু দিয়ে প্রুফ করে মানে ইয়া করে বের করবো। ধরো এবিসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি? ধরো এবিসি হচ্ছে একটা কি ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল। আর ইকুইল্যাটারাল এডি হচ্ছে ট্রায়াঙ্গেল। বাইসেক্টর। এডিটা কি ভাই? বাইসেক্টর। বাইসেক্টর। হ্যাঁ, ধরো লেট এ বি সি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল where AD is a perpendicular bisector। তাহলে লেট তুমি ধরে নিচ্ছ যে এই দুইটা 2A 2A, তাহলে এটা কি হবে? এই দুটো সেট কি হবে? এটা এ এটা এ করে হবে বাইসেক্ট না? হয়ে যাবে ইকুয়ালি, হ্যাঁ এ একটু হয়। আচ্ছা, তুমি ধরে নিচ্ছ যে লেট এ বি is equal to AC is equal to BC is equal to 2A, so CD is equal to BD is equal to A। এবার তুমি ইন ট্রায়াঙ্গেল ADC, ইন ট্রায়াঙ্গেল ADC সাইন যদি 30 বের করতে চাও, তুমি ধরো সাইন 30 বের করবা, তাহলে কি হবে? সাইন 30 হলে এটা অপোজিট, এটা কি হাফ। এভাবে করে বাকিগুলো বের করে ফেলবা। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি এডি বের করি নেই, তাহলে হ্যাঁ, এডি কি হবে? রুট ওভার এটা হবে 2a রুট ওভার স্কয়ার টু এ মাইনাস স্কোয়ার বি প্লাস স্কয়ার, মাইনাস এ স্কোয়ার। তাহলে a রুট 3। তাহলে এটার ভ্যালু কত? a রুট 3। দেখ বাকিগুলো বের করো। কস, রাফিদ পারবা? হ্যাঁ ভাই পারবো। ওকে, বের করো, আসতে পারে পরীক্ষাতে। ভাইয়া, হ্যাঁ, ইয়া এস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে না? এটা না হ্যাঁ, ভাইয়া, এটা তো তোমার তাহলে হচ্ছে, তাহলে তো টু এ স্কোয়ার মানে সি স্কোয়ার, শুধু এ স্কোয়ার থাকে, তাহলে এডির ভ্যালু থেকে হবে। 2a হোল স্কয়ার মানে 4a আচ্ছা, স্কয়ার মাইনাস a স্কয়ার। এই জন্য ঠিক আছে। ম্যাচ শেষ। রাফির সবগুলোকে 30টা করবো। ইয়েস। কালকে কিন্তু ক্লাস হবে না। এবার মিসের 60 ক্লাস? গুলো করো, 60 ডিগ্রি গুলো। আচ্ছা ভাই করতেছি। রাফিদ মিসের ক্লাস? না, স্কুল মানে সবাই ফুটবল খেলা দেখবে না। মানে সেটা তো হবে না, অফিসিয়ালি তো না, ওটা তো আনঅফিসিয়াল। হ্যাঁ হ্যাঁ।
ব্যাস 60 গুলো করো, আনসার গুলো কিন্তু মিলায়ও। হয়েছে? হ্যাঁ ভাই, আপনি তোমার মোবাইলে টুকটুক করে কেন সারাদিন? ভাই আমার ফোন অনেক আগের, টুকটুক এমনি মনে করে। নাকি ওই ইয়ের মতো, তার শিওর মতো তুমি ডিসকর্ড ইউজ করো, ওই জন্য খালি ইয়ে আসতে থাকে, মেসেজ আসতে থাকে? ওটা অনেক কম অ্যাক্টিভ থাকে, আমি মেইনলি অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে আর ইয়াতে, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ভাই মিলতেছে সবই। হয়েছে। আর 45 ডিগ্রিটা তো ইজি। তো ওগুলো পরে করবো নি, ওগুলো এমনি পারা যাবে। 45 ডিগ্রিটা দেখা ডায়াগ্রাম গেল। জাস্ট এঁকে, এই যে ডায়াগ্রাম জাস্ট এঁকে 45 ডিগ্রিটার এই দুটো সাইড ইকুয়াল আচ্ছা, হয়ে 90 যাবে। 90 45, হ্যাঁ হ্যাঁ, বুঝছি, 90 বাকিগুলো এরপরে 45 এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা কি হবে? √2। a√2 হবে। তারপরে হচ্ছে যে sin 45 দিয়ে তুমি যেভাবে ক্যালকুলেশন করা হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার ভাইয়া হচ্ছে যে তোমার সিকিউ। ভাই আমরা করব। হুম। হ্যাঁ ভাইয়া, তোমরা করো। ভাই আমরা কি ইয়া এ নাম্বারে, এটা কি মানে 2 মার্কস এর জন্য নাকি 4 মার্কস এ নাম্বারটা? 2 মার্কস। না, এটা থেকে আমরা ইয়া ট্রায়াঙ্গেল ড্র করে করতে পারবো? হ্যাঁ, পারবো না কেন? ভাইয়া শেষ। হ্যাঁ, কত আসছে? ভাইয়া যেটা দিছেন ওটাই 12/25, সাইনের ভ্যালু আসছে আচ্ছা, 3। প্রুফ করতে বলছে। আসছে। হ্যাঁ আসছে। আচ্ছা, এরপরে মেহেদি আসছে। মেহেদি ভাই সাহেব। করতেছি। হ্যাঁ মেহেদি। ভাই করতেছি বললাম। বুঝি নাই। বললাম করতেছি, করতেছে। হয়ে গেছে। ভাইয়া কালকে একটা ওয়াইফাই কিনছি বুঝছেন, বুঝছো? ওইটা ওয়াইফাইটা হলো এমন যে আপনার দুইটা ডিভাইস দিবে, মানে একটা হচ্ছে মেইন ডিভাইস যেটা হচ্ছে হ্যাঁ আপনার আসছে। মানে কারেন্ট, আর একটা হচ্ছে আপনার মানে সেমি, জাস্ট আপনার মানে ওয়্যার ছাড়া কানেক্টেড হয়ে যায়, ব্লুটুথের মতো হুম। আর এক্সপ্যান্ড করে দেয়। ইয়ে, কোনটা কি নাম? এটা কি জানি ভাই, টিপি লিঙ্কের নতুন একটা নতুন একটা মডেল। আচ্ছা, মেশ জিনিসটা
ওই যে এরকম গোল গোল, গোল গোল, হ্যাঁ হ্যাঁ গোল গোল। এটা তো মেহেদি অনেক আগে বলছে একটা কথা। এটা তো কি এরকম এরকম উপরটা না, সিলিন্ডার শেপ, সিলিন্ডিকাল, হ্যাঁ। সিলিন্ডার শেপ না, জি জি। দেখাচ্ছি। ভাই এটার কথা তো আপনাকে অনেকদিন আগে বলছে। আমাকে তো সাজেস্ট করছে এটা লাগানোর জন্য, এ মেহেদি সাহেব। এটা এত ভালো, মানে পুরো মাখনের মতো। মাখনের মতো। মাখনের মতো ভালো, কি রে হ্যাঁ ভাই? ভাই, তো মানে এইসব ওয়ার্ড আর কি। আমার এরকম বললে আমার কিনে ফেলতে ইচ্ছা করে। হ্যাঁ ওই জন্য তো বলতেছি, আপনাকে আমি এমন এমন জিনিস দেখাবো আপনি সব কিনবেন। হ্যাঁ হ্যাঁ পুরো এরকম। এগুলো এমনি ভালো না? তো মেহেদিও তো সে প্রশংসা করছে এটার। এটা ভাই, এটা কিনছে কালকে বাবা, মানে তাই? হ্যাঁ এটা হচ্ছে আর কি এই আরেকটা ডিভাইস মানে আর কি ওয়্যার ছাড়া কানেক্টেড হয়ে যায়। একটা ওয়্যার ছাড়া হবে আর একটা মানে একটা রিপিটার হিসেবে কাজ করে আর একটা নরমালি কাজ এটা করে। কয়টা কিনছো তুমি, এটা রাফি? দুইটার সেট, এটা মানে এক সেটে দুইটা থাকে আর এক সেটে তিনটা থাকে, আপনি যে কটা আবার সিঙ্গেলও থাকে। সিঙ্গেলও থাকে। বাবা কিনছে দুইটা, মানে এই যে আপনার, একটা তোর রুমে দিছে না আমার রুমে এখনো দেয় নাই, বলবো আর কি দিতে। দুটো কত নিছে? সেটা জিজ্ঞেস। 3400 মতো না? 6,000 টাকা হবে দুইটা? না, কি? 6000 মনে হয় না, কম। একটাই তো সাড়ে তিন একটা হাজার 3400, একটা 3400। হ্যাঁ, তাহলে দুইটা 6,000 হবে না? না, দুইটা কম নেয়। একটা তো আপনার ইয়া থাকে একটা ওয়্যার নরমালি। ছাড়া তো। ডেকো M4, দাঁড়াও দেখি কত। পুরা মানে স্মুথ আর মাখনের মতো পুরা হ্যাঁ, চলে। দাম বাড়ছে না কমছে? 8,600 টাকা লিখছে এখানে। আমারটা দেখতেছি 9375 টাকা। কয়টা? ভাইয়ের দাম করলে ছয় দুইটা, হাজারে দুইটা। দুইটা? ভাই দাম করলে না, আমার সহজে। মনে হয় 7,000 টাকা হবে হাইয়েস্ট বলে না? হ্যাঁ ইয়া ভাই, মনে হয় আউট অফ স্টক দেখে দাম দেখাইতেছে বেশি। আমার এটা ভালো ভাই, ভালো কাজ দিচ্ছে আমারটা। হ্যাঁ ভাই ওইটাই ভাই আর কি একটা আপনার। চললেই তো হয়, আমি তো একদম। আমার যেটা প্রবলেম ছিল আমি এটা সলভ করে ফেলছি মোটামুটি, মানে আমার যেটা মেইন দরকার ছিল, হ্যাঁ ভাই মানে এই আমি যেটা নিয়ে বেশি টেন্স ছিলাম খুব। পুরা এই- মানে স্মুথ হ্যাঁ, গেম, এই ওয়াইফাই। দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, একটা কথা আপনি যদি কিছু না মনে করেন, বলো। ভাই, আপনার কি আর কি এটাই প্রফেশন নিছেন যে মানে শুধু স্টুডেন্ট পড়াবেন? না কেন ভাইয়া, এটা কেমন হয়েছে? এটা সুন্দর হয়েছে, এটা এই তো যে, দেখাইছি। না না না, কোয়ালিটিটা। হ্যাঁ ভাই, এটা কোয়ালিটি অনেক ভালো হয়েছে দেখছি, কারণ স্ক্রিন লাইভ শেয়ার একটা, করতেছেন। স্ক্রিন শেয়ারে তো এমনি একটু লো হবে, তার মধ্যে অনেক ভালো দেখা এই যে যাইতেছে। দেখছো কি ক্লিয়ার। ভাই হ্যাঁ। এটা কি আপনার ফ্রেন্ডের নাম? হ্যাঁ হ্যাঁ, না এটা রাফিদ, আমি হচ্ছে যে একটা ইংলিশ ভার্সন স্কুলে, অনেকগুলো স্কুলে কথাবার্তা চলতেছে, এগুলোতে ঢুকে যাবো। আমি পার্ট টাইম ছিলাম তো তখন হচ্ছে যে ঢুকে নেই ইচ্ছা করেই। না না ভাই তারপর ওইটা, তো, হ্যাঁ, টিচিং লাইফে থাকতে চান? টিচিং লাইনে থাকতে চাই। এটাই বললাম আর কি। আমার এখন প্ল্যান হচ্ছে যে ছোট ছোট কোর্স সেল করা। আমার ইচ্ছা হচ্ছে যে তোমার, মানে ধরো যে শর্ট কোর্স। আপনাকে একটা কথা বলবো, হ্যাঁ বলো। 10 মিনিট স্কুল কিন্তু মানে ভালোই বড় প্ল্যাটফর্ম, কিন্তু মানে বাংলাদেশের যতগুলো আর কি এরকম প্ল্যাটফর্ম আছে কোনোটাতে ইংলিশ ভার্সন এরকম সাপোর্ট নাই। যেমন 10 মিনিট স্কুলে শুধু বাংলা ভার্সনেরই আমি সাবজেক্ট আছে। ভাইয়া এই জিনিসটাই আইমান সাদিককে ডিরেক্ট বলছি। হ্যাঁ, মেসেজ পাঠাইছিলাম। ও ফার্স্ট একটু ইন্টারেস্ট দেখায়, পরে আবার হয়ে গেছে। আমিও পাঠাইছিলাম বাট কোনো দেখায় না আর কি। এটার জন্য আমি আর কি অনেক সাফারও করছি একটা টাইমে। আমি তো ভাবছিলাম, পড়ানোর জন্য। হ্যাঁ, মানে স্টুডেন্টরা যদি ওইটাও পাইতো না ভাই, তাহলে আর কি 10 মিনিট স্কুল অনেক ভালো আর আরো বেশি সাপোর্ট পাইতো আর কি। কেন, ভালো। আমার এখানে যে স্টুডেন্ট গুলা পড়ে, এই যে ফ্রেন্ড, তাসফিয়ার ফ্রেন্ড আয়েশা বলতেছে যে ম্যাথটা এখানেই ভালো। হ্যাঁ ভাই এটাই তো বলতেছি আপনাকে তারপরে আমি। বলতেছে, এই যে নাবিয়াও বলতেছে ম্যাথ এখানে ভালো। 10 মিনিট স্কুলে 10 মিনিট স্কুলে কোর্স নিছে, উদ্ভাসেও নিছে। ঠিক আছে, নেওয়ার পরে বলতেছে যে ম্যাথটা আমার কাছে ভালো বুঝে। আমি যে অনেক জানি তা না, বাট আমি আস্তে আস্তে ধীরে বুঝাতে পারতেছি। ভাইয়া আপনি আসলে কি কয়েকটা ম্যাথ এমন ইজিলি বুঝান যেগুলো আর কি গাইডে ওইভাবে ইজিলি বুঝানো নাই। ইনশাল্লাহ ভাই আমি পারবো। এখন আমার প্ল্যান হচ্ছে যে এসবের দিকে না, কোনো প্ল্যাটফর্মে আর যাবো না, নিজে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। হ্যাঁ ভাই, এটাই ভাই। এটা হচ্ছে এটাই কারণ আপনি হচ্ছে 10 মিনিট স্কুলে গেলে ওখানে হচ্ছে ঢাকা পড়ে যাবেন। কারণ 10 মিনিট স্কুলের কোন ট্রেনারে কিন্তু আমি চিনি না, জাস্ট সাইমন সাদিকের প্ল্যাটফর্ম এটা চিনি। ইন ফিউচার আমার প্ল্যানটাকে আমি তোমাকে বলি। আমার প্ল্যান হচ্ছে যে আমি জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের কোর্স, মানে ম্যাথসটা আমি পুরোটা দেখবো,
আর হ্যাঁ আমি ভাইয়া। যদি কখনো যদি আমার যদি মানে ওইরকম ইয়ে পাই, রেসপন্স পাই, ফিজিক্সের জন্য আলাদা একটা কাউকে দিয়ে দিব, কেমিস্ট্রিটা কাউকে দিয়ে দিব, আমি ওদের সাথে প্রফিট শেয়ার করবো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা এটা করতে পারেন, কারণ সায়েন্সের জন্য আমাদের হচ্ছে ভার্চুয়াল কোনো প্ল্যাটফর্ম নাই, ইংলিশ ভার্সনের কোথাও নাই। ইংলিশ ভার্সনের অনেক সাফার করে আর কি মানে স্টুডেন্টরা বাংলা। ভার্চুয়াল প্ল্যাটফর্ম আর কি, অনেকে হচ্ছে আপনার এফোর্ড করতে পারে না অফলাইন, সো তারা হচ্ছে ভার্চুয়ালি মুভ করার ট্রাই করে, ইয়ে কিন্তু হচ্ছে ইভেন ইংলিশ তুমি ভার্সনের দেখো, নাই। মেয়েদি একটা কথা বলি, ইংলিশ ভার্সনের আমাদের চিটাগাং এর টিচাররা 3,000 টাকা করে নেয়। কিসে পড়াতে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ঢাকায়। ঢাকায়, ঢাকায় যদি বাসায় এসে পড়ায় না দশ না হাজারও না বাজার। না, ব্যাচে ব্যাচে। ব্যাচে আচ্ছা, কয়টা সাবজেক্ট? শুধু ম্যাথ, জেনারেল ম্যাথ এন্ড হায়ার ম্যাথ 3,000 টাকা। 1500 2000 এরকমই। এত ঢাকাতে? হ্যাঁ 1500 2000। তা ঢাকায় তো রিজনেবল, চিটাগাং কিন্তু 3,000 থেকে 4,000। এটা বেশি। কারণ চিটাগাং স্টুডেন্ট কম, তো স্টুডেন্ট কম না ঠিক, মানে কিছু টিচার খুব ভালো ইয়ে করতেছে, মানে বিজনেস করতেছে। টিচার কম, হয়তো ভালো টিচার কম। আছে আসলে, কিন্তু কথা কি, আমি যেটা যেটা হয় কি জানো, মানে আমার কাছে যেটা মনে হয় যে একটা রুলস করা উচিত, সেটা হচ্ছে যে টিচাররা নিজের স্টুডেন্টদেরকে পড়াতে পারবে না, স্কুলের টিচাররা স্কুলের স্টুডেন্ট পড়াতে পারবে না, এটা পড়াতে করা পারবে না, এই উচিত। রুলসটা করা হ্যাঁ উচিত। এটা এটা কিন্তু উদ্ভাসের ওই যে ইয়ে শুভ, ওই যে কি জানি না ওনার, সোহাগ, সোহাগ। উনিও বলছে এটা, মানে এই জিনিসটা মানে শ্যাডো এডুকেশনটা দরকার আছে, বাট এই জিনিসটা বন্ধ করা উচিত। কারণ ওনারা যা যা ইচ্ছা করে, এটা তো উচিত না। ভাই, বাংলাদেশের এডুকেশন সিস্টেম না আর কি অনেক কিছুই বলা যায় আর কি খারাপ। আর কি আমার আর কাছে আরেকটা কথা কি জানো, আমার কাছে মনে হয় কি জানো, বাংলাদেশ আমার মনে হয় যে এরকম স্কুলগুলো সব 3 ঘন্টা করা উচিত। হ্যাঁ ভাই, আপনি তো আমার মনের হ্যাঁ, সব। আপনি তো অনেক ভালো ভালো কথা বলতেছেন। না আমার কাছে মনে হয় যে আমি যদি স্কুল করি, আমার একটা ইচ্ছা আছে, আমি স্কুল করলে করবো 9টা থেকে 12টা, ভাই 9টা থেকে 12টা 4টা পিরিয়ড। হ্যাঁ, ধরো প্রথম দুইটা 1.5 ঘন্টা, পরের দুইটা 1.5 ঘন্টা, মাঝখানে 15-20 মিনিট গ্যাপ থাকবে। স্টুডেন্ট স্টুডেন্ট কথা বললে মাইর, ঠিক আছে? হ্যাঁ, মানে না, স্কুলের এনভায়রনমেন্টটা কেমন হবে জানো, মানে ঢুকলেই পিস, হ্যাঁ ভাই, মানে এরকমই একদম আসলে। মানে ঢুকার সাথে সাথে ওর মন ভালো হয়ে যাবে, মানে কোনো রকম আওয়াজ থাকবে না, মানে মসজিদের মতো। এটা 3 ঘন্টা পড়বে, পড়ার পরে ও 3 ঘন্টার মধ্যে ওকে সব শেষ করে দেওয়া হবে। 3 ঘন্টা পর ওকে ছোটখাটো কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ও পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে বাসায় রাতের বেলা। আর হচ্ছে যে বাকি টাইমে ও ক্রিকেটার হতে চায়, ও যা করতে চায়, এবার ওই টাইমে ও বাকি টাইমে ও করবে। ও যদি কম্পিউটারে এক্সপার্ট হতে চায়, কারণ এই পড়ালেখা আলটিমেট করে তো লাভ নাই কোনো। ভাই, বাংলাদেশ না একটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হয়ে গেছে মানুষকে সার্ভাইভ করা। এখন হচ্ছে আপনি বিসিএস ক্যাডার খুঁজলে বিসিএস ক্যাডার ওই লাভ হবে না কোনো, খুব একটা। এখানে স্কিল থাকলে হ্যাঁ, মানে যে যে কোনো পজিশনে যে কেউ মানে যা ইচ্ছা করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আমার নিজ নিজ ফ্রেন্ড স্থান থেকে। আমার ফ্রেন্ড ও হচ্ছে যে একটা রোড টু ব্লগিং চালায়, রোড টু ব্লগিং, রোড টু ব্লগিং। আমি যখন আমি টিউশন, চিটাগাং থেকে তো অনেক আছে ব্লগার। এটা ব্লগার ও মাসে মানে ইনকাম 4-5 লাখ টাকা। ওই চিটাগাং থেকে আজকে দেখলাম হচ্ছে আপনার একটা ছেলে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করছে। মানে আজকে ভিডিও দেখলাম, দেখছি আপনার হচ্ছে 130 কিলো মানে হাত ছেড়ে সাইকেল চালাবে আর কি। ওর 4 লাখ টাকা সাইকেলের দাম। হ্যাঁ 4,10,000 টাকা। সাইকেলটা দেখে দেখছো, দেখে হ্যাঁ মনে হবে যে দেখছি, 30,000 40,000। হ্যাঁ, আরো কম মনে হয়। ওটা দিয়ে বলে যে সব পাহাড়ও বলতেছে, এই পাহাড়ে বাইক নিয়ে উঠলে বাইকের মেশিন, বাইকের ইঞ্জিন সাউন্ড চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ আর ও ওটা ওইটা চেন দিয়ে কিছু সাইকেল দিয়ে হবে না। উঠে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও ওটা তো রেকর্ড, মাউন্টিং সাইকেল। ও ওটা গিফট পাইছে ইয়ে থেকে, মানে ওই কি একটা ইয়ে থেকে। অর্গানাইজেশন থেকে। ও তো রেকর্ড করছে অনেক, ও তো হেঁটে পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গেছে। আজকে দেখলাম এটা ওর রেকর্ডটা, আমি রেকর্ড এখনো ভাবছিলাম করে নাই তো, রেকর্ড ও আচ্ছা হাঁটারটা। মানে হয়ে যাবে সামনে রেকর্ডটা গিনেস বুকে। গিনেস বুক এখন রেকর্ড করে সারতে পারে নাই তো। হ্যাঁ, এখনো হয় নাই, মানে মানে দিস- কাছাকাছি মনে হয় না। না না না, কাছাকাছি বলতে কিছু না, ওকে হচ্ছে একবারে মানে একবারে সাইকেল চালাইতে হবে 130 কিলো খালি মানে হাত ছেড়ে, একবারে তাই? ওটা। হ্যাঁ ওটা ডেট দিচ্ছে, ও প্র্যাকটিস করতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। ওকে ডিসেম্বরে ডেট দিছে। ও আচ্ছা। এটা তো আবার অবজার্ভ করবে না, ওখান থেকে লোক আসবে তো। ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা করো। এখানে f(z) হচ্ছে যে এটা আর কি, আমার কাছে ওই মনে হয় যে তোমার 3 আওয়ার্স স্কুলটা করে ফেললে এটার থেকে ইফেক্টিভ আর কিছু হবে না। ওই 3 ঘন্টা ও কনসেন্ট্রেশন দিবে ভালোভাবে, ওই টাইমে ও পড়ালেখা শেষ করে ফেলবে। তাই না, কি বলা হয় নাফিদ? নাফিদ, ভাই আমি আপনার সাথে আছি।
ভাই 3 ঘন্টা বেশি মানে কোনো মানেই হয় না, এই 8টা থেকে আচ্ছা ভাই, 2টা যে পর্যন্ত। সেকেন্ড টার্মের ডিনোমিনেটরটা কি লিখছেন? কি এটা সেকেন্ড টার্মের ডিনোমিনেটর। সেকেন্ড টার্মের? হ্যাঁ, এটা এটার ডিনোমিনেটর এফ অফ এ, এফ অফ স্মল এ। স্মল এ। ভাই এখানে দুইটা ক্যাপিটাল এ দিছে, দুইটা স্মল এ দিছে, মানে এটাকে তুমি এই মানে এটা ফিগার থেকে স্মল এ নিতে হবে না? হ্যাঁ তুমি সবগুলাকে ওই ক্যাপিটাল এ মনে করো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই 9 এটা কি করব এটা বুঝলাম না। 9 এ না, এটা জি এ। না না 9। 9 এ না, এটা জি অফ এ। জি এ ভাইয়া, জি জি অফ এ অফ এ। ভাইয়া, জি অফ এ সব এখানে 9 এ না ভাইয়া, সব পরেটা। মেহেদি পড়ছো জি এটা ভাই। ভাইয়া? হ্যাঁ ভাই, লাস্ট পর্যন্ত। একটু দাঁড়ান। ওকে দাঁড়ায় আছে। ভাইয়া হ্যাঁ পারছি ঠিক আল্লাহ। আছে হ্যাঁ রাফিদ কি বললা? ভাই, হয়েছে পেরেছি। আমারটা। না আমারটা হয়েছে। সাবাস। এরপর হচ্ছে যে তোমার এটা তো বইয়ের ম্যাথ। হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট বইয়ের ম্যাথ। এগুলা জাস্ট চেহারাটা একটু চেঞ্জ করে দেয় আর কি, একটু ভয় লাগানোর জন্য তোমাদেরকে। হ্যাঁ, ভাইয়া ওই মেহেদি কিন্তু পরীক্ষার ইকোনমিতে ভুল করছে। মেহেদি কি? ইকোনমিতে trigonometry তে ভুল করছি। কোথায় ট্রিগোনোমেট্রিতে? হ্যাঁ, হ্যাঁ এমসিকিউ প্যানিকড হয়ে আর কি ভুল করে ফেলছে। কি ভুল করে বলছে বুঝে নেবে। ট্রিগোনোমেট্রি ওই যে একটার সি নাম্বার আর কি, মানে হাফ ওই যে করে পরে হচ্ছে আর যেতে পারি না। পরীক্ষাতে হ্যাঁ হ্যাঁ। এরকম হলে কেমনে হবে? তাহলে আলটিমেট রেজাল্ট জিরো হয়ে যাচ্ছে। মেহেদি তাহলে এত ভালো পেরে কি হবে ভাইয়া বলো, কেমনে ভুল হয়েছে? ভাই, ভুল হয়েছে বলতে হচ্ছে ওই আপনার কস থিটা দেওয়া ছিল, তো কস থিটাকে হচ্ছে স্কুলের আপনার। রেজাল্ট দিছে? হ্যাঁ, কত পেয়েছো? আমি 31। 31। আমি 30? 30। 31, আমি তো 5 মার্ক ছেড়েই আসছি। কততে? 50-তে। 50-তে? আর হ্যাঁ, ইয়েতে রাফিদ ওর চেয়ে এক কম। করছে এক কম, আচ্ছা তাসফিয়া সাহেব? জানি ফেল, না। হ্যাঁ মনে হয় ফেল। ফেল। 25টা মনে ভাই, হয়। ফেল আসার শিওর না, আমি আসতেও পারে নাও পারে। ফেল কততে? ফেল শুনেন কততে? ভাইয়া, শুনেন ফেল না। 24-এ ফেল। বলো কি? ভাইয়া হিসাবটা হলো, আমরা ওই যে একটা লগের ম্যাথ আছে না, ওই যে লগ ইকুয়ালস টু 1.2 প্রুফ করতে হয়। হ্যাঁ ওইটা ভাইয়া আমি জাস্ট ওই যে লেফট হ্যান্ড সাইড লিখছি, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 0 দিয়ে নাই, বুঝছেন? হ্যাঁ। শূন্য মানে পুরো ম্যাথ ঠিক আছে, শুধু এটা দিয়ে নাই বলে পুরো 0 দিয়ে দিছি। আর কিছু বলো নাই?
কি বলবো ভাইয়া ভাইয়া? স্যার এবার যেভাবে খাতা চেক করছে এটা অ্যাকচুয়ালি মানাই যায় না। লিস্ট হচ্ছে মানে ওই জিওমেট্রি যেগুলো করছে আমরা যেভাবে করছি ওইখানে আগের সিস্টেম যদি হয়তো 2 দিত লিস্ট, হুম উনি হচ্ছে সব জিরো, মানে যদি আর প্লাসের জায়গায় ভুলবশত মাইনাস কেউ লিখছে পুরো হুম, ম্যাথ জিরো। আমার কাছে মনে হয় কি জানো, এগুলো হচ্ছে যে পরীক্ষার আগে একটা মানে বিজনেস পলিসি। চাপ দেওয়ার এই, মানে ও মানে অন্য টিচারদের অবস্থা খারাপ করা আর কি, রেপুটেশন জানি নষ্ট না, করা আর কি। হ্যাঁ, জানি না কি করছে না করছে, মানে এগুলা বাট মানে বাড়াবাড়ি আর কি। বাড়াবাড়ি করছে, কপি চেক নিয়ে এবার বাড়াবাড়ি করছে আর কি। এটা করা মানে হচ্ছে যে ওনার কাছে পড়তে আসে আর কি, ব্যাপারটা এরকম হয়ে যাবে। কিন্তু ভাই আমি তো যাবো না, আমি কখনো কোনো টিচারের কাছে পড়ি নাই স্কুলের। মানে এরকম আমার কাছে মনে হয় আর কি, এরকম হয়ে যাবে ব্যাপারটা। আর বোর্ডে একটা রুলস আছে তো, তোমার ম্যাথসের যদি তোমার রুলস ঠিক থাকে, একটা মার্কস তোকে মিনিমাম দিতেই হবে। ভাইয়া উনি যে কেমনে চেক করছে আপনি দেখ, আপনি নিজেই বলতেন যে আমি মানে আমার 38 পাওয়ার কথা ছিল। আমার একটা ম্যাথ ওই যে আপনার কোনটা জানি বইয়ের একটা ম্যাথ ছিল লগারিদমের বি, হ্যাঁ, ওইখানে আর কি আমার সব ঠিক আছে, উনি দিয়ে রাখছে 2। আমি বলছি যে সব তো ঠিক আছে, আপনি 2 দিচ্ছেন কেন? বলে কি ও আচ্ছা এখানে তো 4 হওয়ার কথা ছিল। মানে বুঝছেন কেমনে মার্কস দিচ্ছে আমাকে? পরে আবার 2 বাড়াইছে। তারপর বলছি যে এখানে কেন কাটছে? বলে কি এখানে তো তুমি 0 লিখছো, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা তুমি দাও নাই বলে পুরো একটা 0। তো আমি আর কি বলবো? না এগুলা বোর্ডে তোমার জন্য এগুলো হয়তো বা 1 মার্কস কাটবে, 3 দিয়ে দিবে পড়ে। হ্যাঁ ভাই ওইটা আমি বুঝছি, কিন্তু 0 দেওয়া তো ভাই ঠিক না, তাই না? পেয়ার মার্কিং করা। এখন এটা যদি তুমি বলতে চাও, বলবে যে তোমার এসএসসি পরীক্ষা ভালো হওয়ার জন্য তোমাকে মার্কস কম দিচ্ছে, তুমি মার্কস বেশি পেলে তুমি এসএসসি তে খারাপ করে ফেলবা। কিছু বলতে পারবা আর? কিছু বলতে পারবো না বলে তো চুপ করে থাকি, শুধু বাসায় এসে কথা শুনতে হয় মা এটাই তো বাবার। বলতেছি, এখন আলটিমেট কি হবে, যে তোমাকে যে টিচার পড়াচ্ছে সে টিচার খারাপ পড়াচ্ছে, ব্যাপারটা যদি এরকম হয়ে যায়। ভাই কাইন্ডলি একটু কোশ্চেনটা লিখে দিবেন, ওই যে এফ ইকুয়ালস টু এত, জি ইকুয়ালস টু এত। ওদের রেজাল্ট কি আজকে দিছে? এই যে 24, এটা জাস্ট প্র্যাকটিস এক্সাম হয়েছে। হ্যাঁ, তো ভাই কিছু বলি না এখন আর কি, মানে ভাই আমার নিজের কাছে তো খারাপ লাগছে যে কেমনে মার্কস দিছে। রেজাল্ট কি আজকে দিছে? আজকে না ভাই, 3 দিন হইলো। আচ্ছা আচ্ছা। নাবিহা, নাবিহা, জি স্যার। এই তোমার কয়টা থেকে হলে ভালো হয় টাইমটা?
স্যার 7:30 থেকে তো হইলে ভালো হয়, মানে 7:30টায় শেষ হয় আমার। তাই তো 7:30 শেষ 7:30 হয়? থেকেই স্টার্ট করলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি ওরা যদি রাজি থাকে তাহলে ওকে 7:30 থেকে স্টার্ট করবো। স্যার, আমার তো নইলে ঝামেলা হয়ে যায়, মানে অনলি 25 তারিখ পর্যন্তই, তারপরে তো আবার ওকে, খুলে যাবে। আর যদি এইচএসসি এর জন্য বন্ধ দিতে পারে, বাট তখন দেখবো না, আমি বলে টাইমটা চেঞ্জ করার জন্য। তোমাদের কি এইচএসসি আছে? না, এইচএসসি এর জন্য তো হচ্ছে সব কোচিং বন্ধ করে দেয় না, ও আচ্ছা, যদি তোমার কোচিং কি এখন তুমি ফিজিক্যালি যাচ্ছ? না না, অনলাইনে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে ইয়েতে 7:30 থেকে দেখি স্টার্ট করতে পারি। ওকে ভাইয়া দুইটা ভ্যালু আসে, সি নাম্বারের মেবি। কি কি? ভাইয়া একটা আসে 0 ডিগ্রি, একটা আসে 60 ডিগ্রি। হ্যাঁ হয়েছে ভাইয়া, সাবাস। আচ্ছা, এরপর দেখো, মেহেদি হয়েছে ভাইয়া। মেহেদি ডান। ও ভাইয়া তাহলে কি ওয়াইফাই গুলো ভালো, যেটা মানে আপনাকে যেটা দেখালাম? এটা মেহেদি জানে, আমি তো ইউজ করি নাই। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে যে টিফিনিকের C64, এটাও ভালো। ও মানে আচ্ছা। তুমি থ্রি, সবকিছু হচ্ছে টাকার খেলা, বুঝছো? তুমি যত টাকা দিবা তত ভালো জিনিস পাবো। হ্যাঁ ভাইয়া। মেহেদি বলছে খুব ভালো বলে এটা। ভাই একটা জিনিস দেখলাম, সেটা কি দেখছো? ট্রিগোনোমেট্রির ওই যে আপনি বোর্ড কোশ্চেন দিছিলেন আমাদের হ্যাঁ 18টা, হ্যাঁ প্র্যাকটিস করলে ওই প্যাটার্নের মধ্যেই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এবার টিচাররা, এই কন্ট্রোলাররা কি করে জানো? 60 কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করে, মডেল টেস্ট নেয়, বুঝছো? বুঝি না, কি কি আবার বলেন? যারা পরীক্ষা নেয়, পরীক্ষার আগে বোর্ডের টিচাররা পরীক্ষা নেয় না, হ্যাঁ ওনারা ভাইয়া। বোর্ড কোয়েশ্চেন 16 ইউজ করে। কেন বোর্ডের ভাইয়া? বোর্ড তো টেস্ট পেপার, এটা তো টেস্ট পেপার নাই, ও হ্যাঁ হ্যাঁ। বুঝছো? এটা তাহলে এটা দিয়ে করলে ধরো যে মনে হবে যে ওনারা নিজের থেকে দিছে কিছু। এই আর কি, মানে তোমরা মেইন কথা হচ্ছে যে টেস্ট পেপার ভালোভাবে দেখে গেলে সব কমন পাবা মোটামুটি। ফিজিক্স, ভাইয়া মেহেদি জিজ্ঞাসা করছে যে ভ্যালু কি কি আসছে। মেহেদি কথা বলো না কেন? মেহেদি কিসে হু লিখছো যে? রফিক, ভাই ও জিজ্ঞাসা করছে ভ্যালু কি 0 ডিগ্রি 60 ডিগ্রি আসে নাকি, ওই জন্য আমি লিখছি আর কি। মেহেদি কথা শোনা যাচ্ছে না, এটা করো। ভাইয়া এই নাম্বারটা কি স্টেমের সাথে কোনো রিলেশন আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। অবশ্যই আছে ভাইয়া। মেহেদি পারছো? আমার কথা শোনা যায় না? না, এখন শুনতেছি। পারছি। মেহেদি এটা পারছো, এটা পারা গেছে।
ভাইয়া হয়েছে এটা করা? পারছো নাকি পারো নাই? একটু দাঁড়ান, কোড ট্রাই করতেছি। ওকে ট্রাই করো। আচ্ছা ভাইয়া করেই দেন। দেখো ভাইয়া এটাতে দেখো এখানে 1 প্লাস কস স্কয়ার আছে না, তুমি এখানে নিশ্চয়ই লিখছো যে এটা সমান কি সেক স্কয়ার Six থিটা। হ্যাঁ, জি, তো সেক স্কয়ার থিটাকে আবার তুমি লিখলা কি 1/cos। 1 বাই কস। তাহলে তুমি টোটাল ওভারঅল কি পাচ্ছ cos টু দি পাওয়ার 4 থিটা। বাট তোমাকে প্রুফ করতে বলছে কি হ্যাঁ 4। এটা, ঠিক আছে? তো তুমি কি করবে, এটা এভাবে না করে তুমি যেটা করবা, cos দিয়ে ডিভাইড করে দিব। না এখানের মধ্যে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। লেখা দেওয়া আছে কি cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এবার তুমি cos স্কয়ার থিটা লিখলা, sin তারপরে কি করতে পারতেছো তুমি, cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল x স্কয়ার থিটা। কি কি আপনি cos লিখছেন স্কয়ার cos থিটা স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল x স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা, তারপরে sec স্কয়ার থিটা মাইনাস 1 sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার tan থিটা। স্কয়ার থিটা এরপর তুমি কি লিখবা, এটাকে sin sin থিটা স্কয়ার থিটা বাই, বাই থিটা। হ্যাঁ তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 4 থিটা। ঠিক আছে ভাইয়া, এবার তুমি কি করতে পারতেছো এখানে, নাও লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখলা, লিখার পরে cos স্কয়ার থিটা আর এটাকে লিখতে পারতেছো sec স্কয়ার থিটা, দেন তুমি এটা করতে পারতেছো 1 বাই cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কি sin স্কয়ার থিটা। বুঝে গেছে রাফিদ? জি ভাইয়া। এটা একটু ক্রিটিক্যাল ছিল। আর ভাই, ওইভাবে করলে কি হবে না? কোনভাবে ওইভাবে করলে তো এতটুকু এসে এসে আর তুমি কিছু করতে পারতেছো না। ও শেষ? হ্যাঁ ভাইয়া শেষ। নাভিয়া শেষ? নাভিয়া শেষ? Yes, sir. ওকে, এরপর দেখো এটা ইজি, এটা হচ্ছে তোমার বইয়ের অ্যাক্টিভিটির একটা ম্যাথ, এটা হচ্ছে মির্জাপুর ক্যান্ডিডেট কোয়েশ্চেন। তোমাকে বলছে যে প্রুভ দ্যাট cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 and tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা তোমাকে প্রুফ করতে হবে। এটা পারেন না। হ্যাঁ, এক্সাম অ্যাক্টিভিটি 9.1 এর অ্যাক্টিভিটির ম্যাথ। পর পরে যাচ্ছে। আর তুমি বিয়ে থেকে কি পাইছো, ফ্রম এ থেকে তুমি কি পাইছো যে cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কি পাইছো sin স্কয়ার থিটা, তাই না? পারবা এটা? ভাই একটু দেখি দাঁড়ান। আচ্ছা দেখো ট্রাই করো।
ভাই একটু করে দেন। এটা ইজি ভাই, দেখো একদম এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, এটা তুমি যে বইয়ের অ্যাক্টিভিটির যে ম্যাথটা, এই দুটো ম্যাথ হচ্ছে অ্যাক্টিভিটির। কোনটা বুঝছো মেহেদি? একটা কোয়েশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো মেহেদি, বলো মেহেদি। হ্যাঁ মেহেদি। রাফিদ শুনতে পাচ্ছ আমাকে ভাইয়া? হ্যাঁ ভাই শোনা যায়। মেহেদির কি হলো? তাহলে দেখো রাফিদ, তুমি এখানে কি লিখতে পারতেছো? সাইন তুমি স্কয়ার। ধরো উপরে লিখলা যে cos টু দি পাওয়ার 4 থিটার জায়গায় লিখলা তুমি sin স্কয়ার থিটা। ওকে, বা এটাকে তুমি কিছু করো নাই, এটাকে তুমি এরকমই রেখে দিলা। ধরো এটাকে রেখে দিলে এরকম। এখানে দেখো তুমি যদি sin স্কয়ার থিটা লেখো, তাহলে তুমি কি পাচ্ছ 1/sin স্কয়ার থিটা। তাহলে এটা সমান কি হবে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। স্যার cos 4 এর জায়গায় sin স্কয়ার থিটা কেমনে আসলো? এটা এটা এই যে হ্যাঁ, এর এভাবে উপরে আসছে, লাইনে। এভাবে আসছে। এটা আমরা ফ্রম ও এ থেকে আমরা পাইছিলাম যে cos টু দি পাওয়ার 4 থিটা সমান sin স্কয়ার থিটা। তাহলে এটা যদি আমি এখানে বসাই দেই তাহলেই হয়ে যাবে। এটা বইতে অ্যাক্টিভিটিতে আছে ম্যাথটা। আর ভাই 4 নাম সেকেন্ডটাও সেম ভাবে প্রুফ করবো তাই তো? সেকেন্ডটা লিখে দিচ্ছি, করে দিচ্ছি আমি। দেখো লেফট হ্যান্ড সাইডটা, তাহলে এখানে দেখো তুমি কি করবা। তুমি এখানে এটাকে sin টু দি পাওয়ার 4 থিটা লিখলা, এটাকে রেখে দাও, এটাকে রেখে দিলাম। তাহলে কি হচ্ছে? tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা বলছে না, নাকি মাইনাস বলছে? এটার ক্ষেত্রে কি করা যায়? তো দাঁড়াও, এটা একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে যে এভাবে তুমি করে ফেলতে পারো ম্যাথটা। একটা ওয়ে হচ্ছে এটা, নাও লিখে তুমি এটা লিখবা, লিখার পর
তুমি বোথ সাইড কে tan টু দি পাওয়ার 4 থিটা দিয়ে মাল্টিপ্লাই করো। এটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ এক সাইড থেকে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে এটাকে এই 10 to পাশে the রেখে করতে পারবা। মানে cot থিটার ভ্যালু cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটার ভ্যালু আগে বের করে তারপর হচ্ছে এখান থেকে করতে হবে। হ্যাঁ, এটা প্রুফ করছি আগে, এটা সমান 1 প্রুফ করছি, এরপর এটা করছি। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ভ্যালু বসায় করা যায়। লিখছো ভাই এটা এতটুকু? এক মিনিট। ভাই এমনি করি। এটা শেষ করো, এরপর আরেকটা ওয়ে দেখাচ্ছি। বেশ শেষ। আরেকটা ওয়ে মনে হয় এভাবে হতে পারে, লেফট হ্যান্ড সাইড তুমি লিখলা tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, তুমি tan স্কয়ার থিটা কমন নাও, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 হয় নাকি দেখি, একবার ট্রাই করে দেখি, নাইলে এরকমই থাকবে। বের করো। হ্যাঁ ভাইয়া হচ্ছে তো। আরেকটা ওয়ে হচ্ছে এটা। বা এইভাবেই মানে স্ট্যান্ডার্ড হয়, কোন ভাবে? ভাবে যেভাবে এভাবে? করলে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা হচ্ছে যে আবার হায়ার ম্যাথে আছে, জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে। ম্যাথ কমন ওখানে কি জাস্ট ওখানে সেক ছিল, এখানে ট্যান। হ্যাঁ হ্যাঁ, মেহেদি কিছু বলতে চাইছিলাম মনে হয়, ভাই আমি একবার করতে বলার পারি আগে যে তুমি ডিসকানেক্টেড হয়ে গেছো। হ্যাঁ, cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা, ওইখান থেকে কোনোভাবে আনা যায় কিনা একভাবে আনতেছিলাম এখান এটা। থেকে হ্যাঁ আনা হ্যাঁ যাবে ভাইয়া। তুমি এটাকে বোথ সাইডকে সাইন স্কয়ার থিটা দিয়ে ডিভাইড করে দাও, বোথ সাইডকে তুমি cos স্কয়ার দিয়ে থিটা দিয়ে ডিভাইড করো, cos স্কয়ার থিটা দিয়ে ডিভাইড করো। হ্যাঁ আমি অমনে করছি কিন্তু হয় নাই কেন জানি, দেখেন তো একটু। এটা করার জন্য ভাই, এটা কেন জানি হয় না এমনে। 1/sec স্কয়ার থিটা, 1/sec স্কয়ার থিটা মানে কত ভাইয়া? tan স্কয়ার থিটা প্লাস 1। হ্যাঁ, হুম। তাহলে tan স্কয়ার থিটা প্লাস ও tan টু দি পাওয়ার 4 থিটা সমান 1। 1, এভাবে এবার করা যেতে পারে। হ্যাঁ, আমি ওই যে লাস্ট লাইনে আটকে গেছিলাম। হ্যাঁ, মাঝে ওই মাঝে যে এরকম হয়, মাথা কাজ করে না। হ্যাঁ ভাইয়া। তাহলে ভাইয়া হ্যাঁ আম, এই যে কি জানি, হ্যাঁ এইভাবে এইভাবে বের করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে তোমরা কি স্যাটারডে 7:30 তে ক্লাস করতে পারবা? 7:45 এ 7:30, হ্যাঁ ভাই পারবো। দেরি হয়ে যাবে না অনেক? তুমি পারবা? ভাই পারবো। ভাই আমার কোনো সমস্যা নাই, শুধু ভাই ফ্রাইডে আর স্যাটারডে তে সকালে পড়তে পারবো না, তাছাড়া প্রতিদিন ফ্রি। আচ্ছা, বাংলা পড়ো এই টাইমে? ভাই বাংলা অনেকদিন পড়ি না, মেইনলি কয়েকদিন চ্যাপ্টার 3 আর আপনার ফাইনাইট সিরিজের সিকিউ গুলা দেখছি। আচ্ছা ভাই, তোমাদের জিওমেট্রি চ্যাপ্টার জন্য কি কি ভুলে গেছি? চ্যাপ্টার প্র্যাকটিস 7 শুধু এবার। এবার শুধু শুধু 7? চ্যাপ্টার। হ্যাঁ জি ভাই। 7 তো করলাম কিছুদিন আগে। নাভিয়া তোমার?
জি স্যার। তোমার কি জিওমেট্রি পার্ট কি কি আছে? সবার সেম সিলেবাস। স্যার অনলি কনস্ট্রাকশন চ্যাপ্টার 7। তোমাদের সবার সেম সিলেবাস? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই। সিলেবাস বোর্ড থেকে আসছে। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে স্যাটারডে এটা আমরা 3 করব ইনশাআল্লাহ, 3 এর ভাই এক্সারসাইজ করব। হ্যাঁ ভাই স্যাটারডে কয়টায়? 7:45? হ্যাঁ ভাই 7:30 নিয়ে যায় না? ভাই 7:30 তে। 7:45 ঠিক আছে, আমি 12 নম্বর থেকে আসবো। ও আচ্ছা। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।